এই নাও দুধটা খেয়ে নাও। তুমি প্রতিদিন এত যত্ন করো আমায়। কি ব্যাপার দাঁড়িয়ে আছো কেন? দুধটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো, খাও। আচ্ছা শোনো, ভালো কথা, ওই আমার ফোনটা একটু নিয়ে আসো তো, বেডরুমে রেখে আসছি। যাও নিয়ে আসো, আমি খেয়ে নিচ্ছি। যাও যাও। ঠিক আছে যাচ্ছি, এনে দিচ্ছি। আর দুধটা তাড়াতাড়ি শেষ করে ফেলো। হ্যাঁ আমি খেয়ে নিচ্ছি, তুমি একটু একটু তাড়াতাড়ি ফোনটা নিয়ে আসো তো। এই এদিকে। কি ব্যাপার খালা, দুধের মধ্যে বিষ আছে, এটা তোমায় কে বললো? সাহেব, ম্যাডাম দুধের মধ্যে বিষ মিশাইছে আপনারে মারার জন্য। কি? আমার ওয়াইফ দুধের মধ্যে বিষ মিশিয়েছে? কি বলছো উল্টো পাল্টা? আমার ওয়াইফ আমাকে কেন মারতে চাইবে? সাহেব, তাহলে আপনি বিশ্বাস করতেছেন না, তাহলে শুনেন। কি করো তুমি এগুলো? আরে এতদিন পরে তোমার কাছে পাইছি, সবসময় কি পাইতে পারি? আমার না প্রত্যেকদিন তোমাকে কাছে পেতে ইচ্ছা করে, কিন্তু তোমার এই হাজবেন্ডের জন্য কিছুই করতে পারি না। ওই শালা আমাদের পথে কাঁটা হয়ে দাঁড়াইছে। ঠিকই বলছো তুমি, আমারও তো ইচ্ছে করে সবসময় তোমার সাথে থাকতে, কিন্তু কি করে থাকবো? আমার স্বামী আছে না, শুধুমাত্র যখন অফিসে যায় তখনই শুধু তোমার সাথে একটু থাকতে পারি, আর তা না হলে তো না। ওই পথের কাঁটাটাকে না উপড়ে ফেলতে হবে। উপরে ফেলবো কি করে? কি করে? এই যে নাও। কি এটা? বিষ। বিষ? বিষ দিয়ে কি করবো? এখান থেকে 5 ফোঁটা খাবারের সাথে মিশিয়ে তোমার স্বামীকে খাওয়াই দিবা, তারপরে শেষ, আমাদের রাস্তা ক্লিয়ার। পারবা না? আমি তো ভয় করি। শোনো, তুমি কেন ভয় পাচ্ছ? আমি আছি না, আমার উপরে তোমার কোনো ভরসা নাই? আমাদের দুজনকে একসাথে থাকতে হলে এই রাস্তার কাঁটাটাকে সরিয়ে দিতে হবে। পারবা না? হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমি আমাদের পথের মাঝে যে কাঁটাটা আছে এটাকে উপড়ে ফেলবো, তারপর আমাদের দুজনের মাঝে আর কোনো বাধাই থাকবে না। তারপর তুমি আর আমি আমার সুখের একটা সংসার করব, সাথে তোমার হাজবেন্ডের সকল বিষয় সম্পত্তি। শুনলেন তো স্যার? আর তারপরও যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে আপনি একটা কাজ করেন, ম্যাডাম রে এই দুধ খাইতে কই, তাহলেই আপনার সব ধারণা ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি, তুমি যাও। আচ্ছা স্যার। আজব তো, তুমি এখনো দুধটা শেষ করোনি। এই নাও তোমার ফোন, আর দুধটা শেষ করো। আচ্ছা শোনো, আমার না কেমন যেন একটু অ্যাসিডিটি মনে হচ্ছে। তুমি একটা কাজ করো। ওমা তাই তো, ভালো কথা, তুমি তো দিন দিন শুকিয়ে যাচ্ছ, আর তোমার চোখ মুখের কি অবস্থা। শোনো, এই দুধটা তুমি খেয়ে নাও। আচ্ছা তুমি কেমন মানুষ বলো তো? তুমি কি কখনো আমাকে দেখেছো দুধ খেতে? আমি তো দুধ খাই না। আমি তোমাকে দুধটা খেতে বলছি, চুপচাপ দুধটা ভদ্র মেয়ের মতো খেয়ে নাও। না না আমি খাবো না, তোমার জন্য আনছি না আমি এটা। আমি তোরে দুধ খাইতে বলছি না, আমি বলছি এই দুধ এখন তুই খাবি, খা। আমি দুধ খাই না তো। এই তোর দুধ খাইতে বলছি না। না 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 আমি দুধ খাই না, দুধের মধ্যে বিষ আছে। বাহ চমৎকার, দুধের মধ্যে বিষ আছে তুমি জানো? ভালো কথা, তো দুধের মধ্যে কে বিষ মিশালো? আমি জানি না। তুমি জানো না তো কে জানে? আমার মনে হয় কি, আমাদের বাসায় রহিমা খালা আছে না, উনি হয়তো দুধের মধ্যে বিষ মিশাইছে। রহিমা খালা দুধের মধ্যে বিষ মিশিয়েছে? তাহলে রহিমা খালাকে ডাকি। খালা, রহিমা খালা। কি হয়েছে সাহেব? আমার এই দুধের মধ্যে কে বিষ মিশাইছে? মিশাইছে আপনার বউ। এই তুমি এগুলো কি বলতেছ? হ্যাঁ, আমি আমার স্বামীর দুধের মধ্যে বিষ কেন মেশাতে যাব? ম্যাডাম আপনি থামেন, আপনার নাটক আমি বুঝে গেছি, আপনি আর মিছা কথা কইেন না। আপনি যে একটা লোকের সাথে পরকিয়া করেন, সেই লোকের সাথে প্ল্যান করছেন যে এই বাড়ি ঘর সমস্ত কিছু আপনি লেখে নেবেন, তারপর সাহেবের মাইরে ফেলাবেন। আমি বুঝি শুনি নাই? আমি সব শুনছি, সব দেখছি। একদম চুপ, আর একটা বাজে কথা বলবো না তুমি। এই তুমি এগুলো কেন করতেছো? আমার সংসারে অশান্তি লাগানোর জন্য এগুলো করতেছো, তাই না? তোমাদের মতো কিছু মহিলারা নিজেরা তো সুখী থাকতে পারোই না, আর অন্যরা সুখী থাকলে সেটা সহ্য করতে পারো না। দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করতেছি। এই তুমি পুলিশে কল করে ওনাকে ধরিয়ে দাও। আমি জানি কে দুধের মধ্যে বিষ মিশিয়েছে। তোমার কি মনে হয় আমি কিচ্ছু বুঝি না? তুমি আমাকে যা বলবে আমি সেটা বিশ্বাস করব। খালা একটাও মিথ্যা কথা বলছে না, যেটা সত্য সেটা বলছে। হ্যাঁ, তোর তো আমাকে মেরে ফেলার কথা ছিল, তাই না? দুধ খাইয়ে আমাকে মেরে ফেলে এই সম্পত্তি নিয়ে পরপুরুষ নিয়ে ঢলাঢলি করবি, পরকিয়া করবি। তোর তো সে আশা পূরণ হলো না, তবে এবার একটা আশা আমি তোর পূরণ করে দিব।
তোর ওই অপবিত্র মুখ আমি আর দেখতে চাই না, বের হয়ে যা। না, আমি বাড়ি থেকে কোথায় যাবো? আমি তোমার পায়ে ধরে বলতেছি, আমি আর কোনোদিন এমন ভুল করবো না। এবারের মতো তুমি আমার মাফ করে দাও। আমি আর কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলবো না। আমি এই বাড়ি থেকে কোথায় যাবো বলো? কান্তাসোস, আমি তোরে জেলে দেব। বিষাক্ত সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু তোর মতো কাল নাগিনীকে বিশ্বাস করা যায় না। তোকে আমি ভালোবেসে আমার এই সংসারে এনেছিলাম, ভেবেছিলাম জীবনের শেষ দিন পর্যন্ত তোকে নিয়ে আমি আমার এই সোনার সংসার গড়ব। কিন্তু তুই কি করলি? আমার ভালোবাসার বিশ্বাসের অমর্যাদা করেছিস। তুই আমাকে মেরে ফেলে আমার বিছানায় অন্য পরপুরুষ নিয়ে রঙ্গলীলা করবি, আর আমি সেটা চুপচাপ মেনে নিব? উপরে একজন আল্লাহ আছে, বলে না চোরের 10 দিন গেরস্তের 1 দিন। আজকে আমার দিন। তুই এতদিন যে অপবিত্র ছিলি না, সেই অপবিত্রর পাপের প্রায়শ্চিত্ত আজ তোকে করতে হবে। সোজা এই বাড়ি থেকে বের হয়ে যাবি। এই বাড়িতে তোর কোনো আর জায়গা নেই। আমি তোকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। তোকে মানুষ যাতে আঙুল তুলে বলে যে তুই তো একটা পরকীয়া নারী, তুই একটা ডিভোর্সি, তুই একটা খারাপ মহিলা। তোদের মতো মেয়েরাই আজকের সমাজে সুন্দর সংসার নষ্ট করার মূল কারণ। বাইরে হ তুই, বাইরে হ তুই আমার সংসার থেকে। খালা, আজকে আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ। তোমার কারণে আমার এত বড় বিপদ থেকে আমি রক্ষা পেয়েছি। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো খালা। সাহেব, আমি আপনাকে নুন খাইছি, নুন খায় তো নিমক হারামি করতে পারি না। এটা আমার দায়িত্ব ছিল, তাই আমি করছি।